হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যদি কোনো সম্প্রদায় মাওলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে জিকিরের জন্য বসে যায়, জিকিরের শেষে যখন ওই জাকিররা মাজলিস ছাড়তে থাকে, তখন আসমান থেকে একদল আহ্বানকারী ফেরেশতা ডাক দিয়ে বলে, ওহে জাকিরিন, সুসংবাদ শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ইবাদতে খুশি হয়ে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিয়েছি তাই নয়, তোমাদের জীবনে যতগুলো গুনাহ খাতা ছিল সবগুলো গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে তা আবার নেকের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? বাবাজি মরিয়ে দেখেন, এই দুনিয়ার জীবনে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আসমান পর্যন্ত তা সবে পরিপূর্ণ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলতে কোনো কার্পণ্যতা করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আবার বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত বাবাজির আমার, আমাদের ইবাদত হলো কি জীবিত থাকা অবস্থায়। জোরে বলেন ঠিক কিনা? দেশের মধ্যে কিছু ভণ্ড বের হয়ে গেছে, যেমন হিজবুত তাওহীদ এর সেলিম বলে, নামাজ কিসের জন্য? যারা জিহাদ করবে তাই নামাজ পড়বে, আপনার জন্য কিসের নামাজ? এই কথা বলে কিনা বলে? সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। তার মানে নামাজের অর্থ কি? সালাতের অর্থ কি? সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, সালাতের অর্থ হচ্ছে মুখ ঘুরিয়ে দেওয়া, সালাতের অর্থ হচ্ছে কি মুতাওয়াজ্জা হওয়া। যেমন এই যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জানেন আপনারা? আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমার মুখ ঘুরিয়ে দিলাম কার দিকে? যিনি আসমান এবং জমিনের মালিক, সব কিছুর যিনি মালিক, তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম, তার দিকে আমি মুখ ঘুরিয়ে দিলাম, তার দিকে আমি আমার চেহারাটাকে ঘুরিয়ে দিলাম। সালাতের অর্থ হচ্ছে কি? নামাজের অর্থ হচ্ছে কি? নিকটবর্তী হওয়া, নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। সালাতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুতাওয়াজ্জা হতে পারি। সালাত অর্থ হচ্ছে কি? মুখ ঘুরিয়ে দেওয়া। তাহলে কার দিকে মুখ ঘুরিয়ে দেব? যিনি আসমানের মালিক, জমিনের মালিক, ইবাদত বন্দেগী পাওয়ার মালিক, তার দিকে আমরা মুখ ঘুরিয়ে দিব, তার দিকে আমরা মুতাওয়াজ্জা হব, তার দিকে আমরা ইবাদত বন্দেগী করব। আল্লাহ নবীজিকে একটা সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? তখন আল্লাহর নবী বললেন যে যখন বান্দা সিজদা দেয়, সিজদার মাধ্যমে বান্দার আল্লাহর মধ্যে কোনো হিসাব থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, তাহলে নিকটবর্তী হতে হলে তাহলে সিজদা দেওয়ার দরকার আছে কি নাই বলেন? এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন, তার কারণটা হলো তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তাহলে গোলামিও করতে হবে, দাসত্ব করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ওহে সাহাবীরা, তোমার বাড়ির সামনে যদি একটি নদী থাকে, একটি নহর থাকে,
ওই সরসিন নদীর মধ্যে যদি তুমি দৈনিক 5 বার যদি গোসল করো, তাহলে তোমার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে নাকি বলেন? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ না। তখন বললেন 5 ওয়াক্ত নামাজ ওই রকম কোন মুমিন ব্যক্তি, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার নামাজ সুন্দরভাবে আদায় করে, ইখলাসের সহিত যদি আদায় করতে পারে, তাহলে তার জীবন থেকে সমস্ত পাপগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তারি করেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কত বড় গুরুত্ব জিনিস, যারা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, সবাই সংক্ষেপ করে দিচ্ছি। আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের 5 দিন আগে প্রচন্ড জ্বর হলো, মাথায় যন্ত্রণা হলো, বারবার বেহুশ হয়ে পড়বেন, বারবার বেহুশ হয়ে পড়েন। যখন সমস্ত সাহাবায়ে কেরাম আমার ঘরে ফেরে না, সকলের মধ্যে ধারণা মনে হয় নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবে। ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদে, জামাই কাঁদে, নাতি নাতনি কাঁদে। সব থেকে বেশি কাঁদছেন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না দেখে রাসূলুল্লাহর হুশ এলো, কাছে ইশারা করে ডাকলেন, আর কানে যেন কি বললেন। হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরতে আয়েশা ফাতেমাকে ডেকে বললেন, মা তোমার আব্বাজান তোমাকে কি যেন বলল, তোমার কান্না বন্ধ হয়ে গেল তোমার। হযরতে ফাতেমা বললেন, মা আমার আব্বাজান আমাকে কানে কানে বললেন, মা কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না। আমি তোমাকে সুসংবাদ শোনাই, আমি মরে যাবার পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম তোমার ইন্তেকাল হয়ে যাবে। তোরে গল সুবহানাল্লাহ। হয়েছিল তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল হয়েছিল, সর্বপ্রথম মা ফাতেমার ইন্তেকাল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের সময় হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হুশ হন, আবার বেহুশ হয়ে পড়েন, আবার হুশ হন, আবার বেহুশ হয়ে পড়লেন। ফজরের পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে সালাম করেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম করেছেন, আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। তিনি জানেন আপনি কেমন আছেন, তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, এবার আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি বড় কষ্টের ভিতরে আছি, আমি বড় অসুস্থর মধ্যে আছি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একজন ফেরেশতা আমার সাথে এসেছে, যে ফেরেশতা আপনার কাছে আসার জন্য অনুমতি চায়, সে কারো কাছে আসার জন্য অনুমতির কোনো গুণ চাই নাই, শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সে ফেরেশতার নাম মালাকুল মাউত। রাসূলের কাছে এসে রাসূলের অনুমতি নিয়ে মালাকুল মাউত তাকে সালাম পেশ করলেন, বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাকে সালাম পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি, আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো অনুমতি আমার চাওয়া লাগে নাই, অনুমতি আমার নেওয়াও লাগে নাই। কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কথা বলে দিয়েছেন, আপনার অনুমতি আমাকে নিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি অনুমতি যদি না পাও চলে ফিরে আসো। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে দিয়েছিলেন, যখন তার জানটা যখন কবজ করতে যাবে, আল্লাহর নবী বললেন, ও গো আয়েশা, একটু কাছে আসো। ওই যে তোমার কাছে যে 6 টুকরা ছোট্ট ছোট্ট যে সোনার টুকরাগুলো ছিল, সেগুলো কোথায় রেখেছো? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বর্ণের টুকরাগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। তখন বললেন যে এখন এই স্বর্ণের টুকরাগুলো আমাকে দাও, গরিব দুঃখের মাঝে সাদকা করে দাও। আমি রাসূলুল্লাহ জীবিত অবস্থায় এবং মৃত্যু হয়ে আল্লাহর কাছে যায় আমি যেন আল্লাহ যেন কোনো প্রশ্ন করতে না হয় যে রাসূলুল্লাহর ঘরে সোনা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ।